রামায়ণে রণবীর কাপুর বনাম যশ নিশ্চিত করেছেন যে ভক্তদের অপেক্ষা করতে হবে, কারণ প্রথম পর্বে তাদের একসঙ্গে কোনো দৃশ্য নেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নীতেশ তিওয়ারির উচ্চাভিলাষী রামায়ণ ছবিতে রণবীর কাপুরের ভগবান রাম এবং যশের রাবণের বহু প্রতীক্ষিত মুখোমুখি লড়াই নিয়ে উত্তেজনা বাড়ছে। তবে যশ এখন নিশ্চিত করেছেন যে ভক্তদের এই সংঘর্ষের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ ছবিটির প্রথম পর্বে এই দুটি চরিত্রকে একসঙ্গে পর্দায় দেখা যাবে না। এই মুহূর্তে যশ রামায়ণের প্রচারের জন্য নমিত মালহোত্রার সঙ্গে সিনেমাকনে অংশ নিচ্ছেন। এই আন্তর্জাতিক অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন যশ ফ্যান্ডাঙ্গোকে জানান যে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে তিনি রণবীর কাপুরের রামার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না। তবে যশ জানিয়েছেন যে রণবীরের সঙ্গে তার কয়েকবার দেখা হয়েছে এবং রামায়ণের সাফল্যের ব্যাপারে দুই অভিনেতার দৃষ্টিভঙ্গি একই। সাক্ষাৎকারের সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেটে রণবীরের সঙ্গে আপনার সম্পর্ক কেমন এবং আপনারা দুজনে মিলে সেই রসায়নটি কিভাবে তৈরি করলেন। মজার ব্যাপার হলো, এই ছবিতে আমরা দুজন এর আগে কখনো একসঙ্গে পর্দায় আসিনি। আপনারা সবাই জানেন এটি একটি 2 পর্বের ছবি, তাই প্রথম পর্বে আমার মনে হয় রাবণ হিসাবে আমার নিজের রাজ্য আছে এবং রামেরও নিজের রাজ্য আছে, যশ বললেন। তিনি আরও বলেন, তবে হ্যাঁ, আমাদের 2-1বার দেখা হয়েছে এবং তিনি একজন অসাধারণ অভিনেতা। আমার মনে হয় পারস্পরিক শ্রদ্ধাই এখানে কাজ করেছে। কেমিস্ট্রিটা অনেকটা এরকম যে যখন আপনি অসাধারণ কিছু করতে যাচ্ছেন এবং সেটা রামায়ণের মতো এত বড় মাপের কিছু, তখন আমাদের সবার একটাই উদ্দেশ্য থাকে, এই গল্পটিকে তুলে ধরতে নিজেদের সেরাটা দেওয়া। আমার মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গি এক, তাই কেমিস্ট্রি নিয়ে কোনো সমস্যাই হয়নি। আমরা কাজটা উপভোগ করছি। রাবণ চরিত্রে যশের অভিনয়ের প্রসঙ্গে পরিচালক নীতেশ তিওয়ারি আগেই জানিয়েছিলেন যে তার রামায়ণ চলচ্চিত্রতে রাবণকে শুধুমাত্র একজন খলনায়ক হিসেবে দেখানো হবে না, বরং যশের রাবণ চরিত্রটিতে তার ভালো গুণগুলো তুলে ধরা হবে। তিনি কোলাইডারকে বলেন, দেখুন, রাবণের জীবনে অনেক দিক ছিল। তিনি একজন মহান যোদ্ধা, একজন দক্ষ সঙ্গীতজ্ঞ, একজন পণ্ডিত, একজন দয়ালু রাজা, শিবের এক মহান ভক্ত ছিলেন। তিনি শুধু একজন খলনায়ক চরিত্র ছিলেন না, তার মধ্যে আরও অনেক কিছু ছিল। 4,000 কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত 2 পর্বের চলচ্চিত্র রামায়ণ, যা এটিকে শুধু ভারতের সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্রই নয়, বিশ্বব্যাপী অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র প্রকল্পে পরিণত করেছে। ছবিটিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের চরিত্রে যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, ভগবান হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। রামের ঝলকটিতে শুধুমাত্র ভগবান রামকেই কেন্দ্র করে দেখানো হলেও লক্ষ্মণ এবং সীতা সহ অন্যান্য চরিত্রদেরও ক্ষণিকের জন্য দেখা গেছে। টিজারের শেষে যশের রাবণকে তার কিংবদন্তি তুল্য উড়ন্ত যান পুষ্পক বিমান বের করতেও দেখা যায়। এই উন্মোচনটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। রামায়ণ পর্ব 1-এর প্রথম ঝলক মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকে রণবীরের লুক এবং ছবির বিশালতার প্রশংসা করলেও অন্যরা অসম্পূর্ণ ভিএফএক্স এবং অসুরদের চরিত্রায়নের সমালোচনা করেছেন। নির্মাতারা আশ্বাস দিয়েছেন যে তারা সবার কথা শুনছেন এবং ছবিটি নিয়ে কাজ করছেন। রামায়ণের সঙ্গীত পরিচালনা করেছেন অস্কার বিজয়ী সুরকার হান্স জিমার এবং এ.আর. রহমান। রামায়ণের প্রথম পর্ব 2026 সালের অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং দ্বিতীয় পর্বটি আসবে 2027 সালে। এতে আরও অভিনয় করেছেন সানি দেওল, লারা দত্তা, কুনাল কাপুর, বিবেক ওবেরয়,
এবং রাকুল প্রীত সিং। ছবিটি বর্তমানে পোস্ট প্রোডাকশন পর্যায়ে রয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।